হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। সালমান খানের হেটার্সরা তাদের জন্য কিন্তু একটা খুব বাজে খবর আছে যে সালমান খান কিন্তু 2.0 স্টার্ট হয়ে যাচ্ছে সালমান খানের সিকান্দার সিনেমাটার রিলিজের পর থেকেই। এবং অ্যাটলি 6 সিনেমার কথা আমি তোমাদের বলছি, যেটা অ্যাটলি কুমার তৈরি করছে সালমান খানকে নিয়ে। সেই সিনেমাটা কিন্তু একটা বিগেস্ট তোমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আমি তোমাদের এখন দেবো। এর মধ্যে অ্যাটলি 6 যে সিনেমাটা, এটা স্টার কাস্ট বলবো, বাজেট বলবো, অ্যানাউন্সমেন্ট বলবো এবং কবে থেকে শুটিং হবে সেটাও বলবো, এবং কি স্টেটমেন্ট দিচ্ছে অ্যাটলি তারা এই সিনেমাটা নিয়ে সব তোমাদের বলবো। তার আগে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কিন্তু দেবে অবশ্যই। তো তোমাদের বলি যে অ্যাটলি 6 কিন্তু যে সিনেমাটা হচ্ছে, এতে কিন্তু যে স্টার কাস্টটা যেটা শোনা যাচ্ছে, সেই স্টার কাস্টে কিন্তু যেটা এতদিন শোনা যাচ্ছিল যে সালমান খানের সাথে হয়তো রজনীকান্ত থাকতে পারে না, সেটা কিন্তু একদমই এটা কনফার্ম হয়ে গেছে যে এতে কমল হাসানই থাকবে। কমল হাসান নয়তো বাবার ভূমিকায় অভিনয় করবে, নয়তো একদম ভিলেন এর রোলে কিন্তু অপোজিটে একদম দেখা যাবে, মানে ফেস আপে দেখা যাবে। তো এই হচ্ছে খবর। এবং এটা তোমাদের বলে দিই যে একটা বিগেস্ট ওয়ারিয়ারের ক্যারেক্টার কিন্তু দেখা যাবে। তোমরা হয়তো বলতে পারো যে বীর সিনেমাটা তো কিন্তু ওয়ারিয়ার হিসেবেই দেখা গেছে, কিন্তু না, সেটার থেকে অনেক হিউজ 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 বড় মাপের। তো এটা নিয়ে পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে স্টেটমেন্ট কি দিয়েছে অ্যাটলি কুমার। অ্যাটলি কুমার বলেছে যে ইন্ডিয়া সব থেকে প্রাউডেস্ট সিনেমা হতে চলেছে এটা। দেখো, এতদিন আমরা যে প্রাউডেস্ট সিনেমা যেটাকে বলতাম সেটা কিন্তু অবশ্যই আমরা সবসময় বাহুবলী কি বলতাম, কিন্তু অ্যাটলি 6 এটা বলে দিচ্ছে বাহুবলীর থেকে হিউজ বড় সিনেমা কিন্তু করতে চলেছে। এবং মেকার্সরা কিন্তু এটা সবসময় মাথায় রাখছে যে এর কিন্তু বাজেটের দিক থেকে হোক, এবং এর কিন্তু যে স্টার কাস্ট বলো এবং এর যে কন্টেন্ট থাকবে সব কিছু থেকে কিন্তু বাহুবলীর থেকে এটা একটা বিশাল বড় মাপের হবে। এবং এতে কিন্তু পাস্ট আর প্রেজেন্টের গল্প থাকবে, এবং পাস্টটা কিন্তু বেশি থাকবে। পাস্টে কিন্তু ওর ওয়ারিয়ারের দিকটা দেখানো হবে, তো পাস্টের অংশটা কিন্তু বেশি থাকবে এবং প্রেজেন্টও থাকবে। এবং এতে কাকে কাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে, দেখো নায়িকার কথার মধ্যে নয়নতারাকে নেওয়ার কথা, মানে কথা চলছে, এটা শোনা যাচ্ছে। এবং এতে কিন্তু দীপিকা পাডুকোনের কথা শোনা যাচ্ছে এবং শ্রদ্ধা কাপুর, এই তিনটে অ্যাক্ট্রেসের নাম সামনে আসছে যে এদের সাথে কিন্তু অ্যাটলি কুমার কথা বলছে। এবং স্টেটমেন্ট তো তোমাদের বললাম, এবং অ্যানাউন্সমেন্ট যেটা হচ্ছে এটা কিন্তু এপ্রিলের পর থেকে, মানে যখন এই সিকান্দার সিনেমাটা হলে রিলিজ করে দেওয়ার পর থেকেই কিন্তু অ্যাটলি 6 একদম সালমান খান কিন্তু নেমে পড়বে করতে। এবং কিন্তু অ্যাটলি 6 এর গল্প যেটা পড়ে কিন্তু সালমান খান প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিল এবং তখনই রাজি হয়ে গেছে। এবং তোমাদের এটাও বলেছি, দেখো তোমরা জানো নিশ্চয়ই বেবি জনের খানিকটা পার্ট কিন্তু এটা অ্যাটলি কুমার কিন্তু করেছিল, এবং সেটা কিন্তু বেবি জনের যে বরুণ ধাওয়ান সে কিন্তু দেখেছে এবং সে বলেছে, এবং ওখানকার বেবি জনের কিছু মেকার্সরাও কিন্তু অনেকে দেখেছে। এবং বরুণ ধাওয়ান বলেছে মানে দারুণ দারুণ সিনেমার যতটুকু ক্লিপ তাকে দেখানো হয়েছিল সে কিন্তু দেখে বলেছে মানে ফাটাফাটি কিন্তু সিনেমা হচ্ছে। তাহলে বুঝতে পারছো কিরম ধরনের সিনেমাটা হবে। যারা এই জাস্ট একটা লুক দেখে, সিকান্দার একটা লুক দেখে যারা অনেক ধরুন ক্রিটিসাইজ করছিলে, তাদের কিন্তু বলে দিয়ে একটা বিশাল অন্যরকম একটা ধামাকা কিন্তু আসতে চলেছে। এবং এর বাজেট যেটা শোনা যাচ্ছে 650 কোটি এর বাজেট হবে। তো এবং এর কিন্তু 3টে প্রডিউসার থাকবে, একটা হচ্ছে জিও স্টুডিও থাকবে, এবং অ্যাটলি কুমার নিজে থাকবে, এবং সালমান খান। তিনজনে দেখো, তিনজনের পয়সা থাকবে, মানে অ্যাটলি কুমার নিজের পয়সা দেবে, সালমান নিজের পয়সা দেবে। কারণ বুঝতে পারছো সিনেমাটা তারা কতটা প্রাণ দিয়ে করবে, যা নিজেদের টাকায় কিন্তু তাতে দেওয়া আছে। তো এই হচ্ছে একটা বিশাল খবর। এবং এপ্রিলে কিন্তু মানে শুটিং স্টার্ট হয়ে যাবে 2025-এ। তার মানে বুঝতে পারছো নেক্সট ইয়ার বা তারপরে, মানে 2027 বা 26-এর শেষে কিন্তু অ্যাটলি 6 কিন্তু মানে ফ্লোরে তো যাবে এপ্রিলে, কিন্তু রিলিজ করতে পারে কিন্তু 27-এর ফার্স্টেই কিন্তু। এবং তোমাদের সাথে আরেকটা বলে দিই যে অ্যাটলি 6 যে সিনেমাটার দেখো নামটা কিন্তু আমরা নিজেরা দিয়েছি, নাম কিন্তু এর একটা নাম ঠিক হবে। এবং এর যে অ্যানাউন্সমেন্টটা সেটা কিন্তু সিকান্দারের অ্যানাউন্সমেন্টের সাথেও এই অ্যানাউন্সমেন্টটা হতে পারে, এরকমটাই শোনা যাচ্ছে। তো তোমরা কতটা এক্সাইটেড মানে এই যে অ্যাটলি 6 সিনেমাটা নিয়ে? সালমান খানের যারা ফ্যান আছো তাদের কিন্তু ধামাকের পর ধামাকা আসবে। সালমান খান কিন্তু এই বছরটা সালমান খানের কিন্তু দারুণ বছর। তো জন্য আগামী দিনগুলো কিন্তু, আগামী বছরগুলো কিন্তু সালমান খানের হাতেই রয়েছে, এবং এটা জেনে রাখো। এবং যদি সিকান্দার, তো সবাই এটাই আশা করছে যে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পুষ্পা 2 এর বক্স অফিস যে 72 করোড় আছে এটা কিন্তু একদম ক্রস করতে অবশ্যই পারবে, বিট করে দেবে। তো তোমরা কতটা এক্সাইটেড হলে অ্যাটলি 6 এর এই সিনেমাটার খবরগুলো শুনে অবশ্যই তারা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন ক্ষমতাটা